অনেক অজান্তে আমাদের গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা এই উসিলায় ক্ষমা করে দিবেন। হাদিস শরীফে এসেছে, এক জুমা থেকে আরেক জুমা কাফফারা, এক জুমা থেকে আরেক জুমা কাফফারা। যা আমি এক জুমা পর্যন্ত করেছি, আরেক জুমা আস্তে আস্তে এটা আল্লাহ ক্ষমা করে দেয়। কার জন্য? যে জুমার নামাজ ঠিক মতো পড়বে, যে ইমাম সাহেবের খুতবা শুনবে, আলোচনা শুনবে, আগে ভাগে আজান শোনার সাথে সাথে জুমার জন্য প্রস্তুতি নিবে, সুন্দর গোসল আসর করে একটা সুন্দর জামা পরে যে মসজিদের জন্য রওনা করবে, শেষ পর্যন্ত যে শুনবে, তার জন্য এক জুমা থেকে আরেক জুমা কাফফারা। সকলের চিন্তার মধ্যে শুধু কমার্স ব্যবসা, কিভাবে আরো টাকা কামাবো, কিভাবে 2 ঘন্টা বেশি সময় দিব, কিভাবে 1 ঘন্টা বেশি সময় দিব, 5 মিনিট কিভাবে দোকানে বেশি সময় দিব। এটি একটা টেন্ডেন্সি, একটা আমাদের মন মানসিকতা কমার্শিয়াল হয়ে গেছে। এখান থেকে অন্তত জুমার দিনের জন্য আমাদের একটু ফ্রি থাকতে হবে। আপনি যদি শুক্রবারে বন্ধ পাইতেন, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার শুক্রবার বন্ধ, সবাই কত আরামসে বাড়িতে আসতেছে, পরিবারকে সময় দিচ্ছে, 10টা 11টা থেকে তারা জুমার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো যেহেতু আপনার এখানে বন্ধ কাটাচ্ছেন না, কিন্তু অন্তত জুমার জন্য তো নিজেকে ফ্রি করতে হবে। একটা সপ্তাহে অন্তত একটা দিন তো আল্লাহর জন্য ইবাদত করতে হবে। এমন যেন না হয় আল্লাহ আমার ইবাদতগুলো এত তাড়াহুড়া করে করলাম, আল্লাহ এটা গ্রহণই করে নাই, এমন যেন না হয়।